একটি কুকুর যে এত বড় কাজ করেছে যে মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। কে এই কুকুর? কি এমন কাজ করেছিল যে আল্লাহ তাকে মানুষের রূপে জান্নাতে প্রবেশের সুযোগ দেবেন? আর এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা শুনলে আপনার দিলটাও আল্লাহর রহমতের প্রতি আরো কৃতজ্ঞ হয়ে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার উপর আল্লাহ তাআলার রহমত, বরকত এবং শান্তি বর্ষিত হোক, এই দোয়ার মাধ্যমেই শুরু করছি। আজ আমরা কথা বলবো একটি কুকুর নিয়ে। এটি কোনো সাধারণ কুকুর নয়, পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যার ঘটনা। অসাধারণ এই কুকুরটি শুধু একটি প্রাণী নয়, বরং আল্লাহর রহমতের একটি নিদর্শন, যার কাজের জন্য আল্লাহ তাকে জান্নাতের সৌভাগ্য দান করেছেন। এই ঘটনা থেকে আমরা কি কি শিখতে পারি? সামনে আছে এমন অনেক তথ্য যা আপনার ঈমানকে আরো মজবুত করবে ইনশাআল্লাহ। এই অসাধারণ কুকুরের কথা উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের সূরা আল কাহাফে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া তুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ। যার অর্থ হচ্ছে, আর তুমি তাদের জাগ্রত মনে করবে অথচ তারা ঘুমন্ত, আর আমরা তাদের ডানে ও বাম পাশে ফিরিয়ে দিচ্ছিলাম। আর তাদের কুকুরটি গুহার প্রবেশপথেই দুই পা প্রসারিত করে বসেছিল। এই ঘটনাটি পৃথিবীর ইতিহাসে আসহাবে কাহাফের ঘটনা বলে পরিচিত। আসহাবে কাহাফ যারা তাদের ঈমান বাঁচাতে বাদশাহ দাকিয়ানুসের অত্যাচার থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। তারা যখন গুহায় লুকিয়েছিলেন, তখন এই কুকুরটিও তাদের সাথে গুহায় আশ্রয় নিয়েছিল। তারা এই কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করেছিলেন, কারণ তারা ভয় পেয়েছিলেন যে কুকুরটি যদি চিৎকার করে, ডাকাডাকি করে, তাহলে বাদশার সৈন্যরা তাদেরকে খুঁজে পেয়ে যাবে। কিন্তু কুকুরটি চুপচাপ গুহার সামনে দুই পা ছড়িয়ে বসে রয়েছিল। যখন বাদশাহ দাকিয়ানুসের সৈন্যরা আসহাবে কাহাফকে খুঁজতে গুহার কাছে এসেছিলেন, তখন এই কুকুরটি কোনো সাড়া শব্দ করেনি, কোনো আওয়াজ করেনি, শান্তিপূর্ণভাবে গুহার সামনে বসেছিল। সৈন্যরা ভেবেছিল যদি গুহায় কেউ থাকত, তাহলে কুকুরটি নিশ্চয়ই গেউ গেউ করে চিৎকার করত। তাই তারা ধরে নিল গুহার মধ্যে কেউ নেই। সুতরাং তারা চলে গেল। এই কুকুরের শান্ত থাকার কারণে আসহাবে কাহাফের জীবন বেঁচে গেল। ভাবুন তো, আল্লাহ তাআলার অদৃশ্য নির্দেশকে কিভাবে একটি কুকুর মেনে চলতে পারে। আল্লাহ কাউকে বাঁচাতে চাইলে একদম নগণ্য কোনো জিনিসের ওসিলা করে বাঁচাতে পারেন। অযোগ্যের মধ্যেও কিভাবে যোগ্যতা তৈরি করে দিতে পারেন। দেখলেন তো, সবসময় গেউ গেউ করে থাকা একটা কুকুরকেও আল্লাহ চুপচাপ শোয়াতে পারলেন, বাঁচাতে পারলেন আসহাবে কাহাফকে। কুকুরের এত বড় ভূমিকা। আল্লাহ তাআলার হুকুমে আসহাবে কাহাফ ৩০৯ বছর ধরে গুহায় ঘুমিয়েছিলেন, আর এই কুকুরটিও তাদের সাথে ঘুমিয়েছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আসহাবে কাহাফকে ডানে এবং বাম পাশে ফিরিয়ে দিচ্ছিলেন, আর কুকুরটি গুহার সামনে শুয়েছিল। আল্লাহ এই কুকুরের শান্ত আচরণে এতটাই সন্তুষ্ট হয়েছেন যে তিনি এই কুকুরের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তাফসীরের বিভিন্ন কিতাবে উল্লেখ আছে, আল্লাহ এই কুকুরটিকে কিয়ামতের দিন মানুষের রূপে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। এটা শুনে কি মনে হয়? আল্লাহর রহমতের প্রতি আমরা অবাক হয়ে যাই। এই কুকুরের ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তার সৃষ্টির প্রতি কতটা দয়ালু। এমনকি একটি কুকুরের ছোট্ট কাজও আল্লাহর কাছে এত মূল্যবান হতে পারে যে তিনি তার জন্য জান্নাত দান করেন। তাহলে আমরা যারা আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ, কেন আমরা আমাদের জীবনে ছোট ছোট ভালো কাজগুলোকে অবহেলা করব? যখনই যেখানে থাকব, যেভাবেই সুযোগ পাবো, ছোট্ট থেকে ছোট্ট হলেও ভালো কাজ করার চেষ্টা করব। আমাদের প্রতিদিনের কাজে, প্রতিদিনের ইবাদতে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, নবীজির সুন্নাহ অনুসরণ করতে হবে। যদি একটি কুকুর তার প্রভুদের প্রতি এতটা অনুগত হয়ে জান্নাতে যেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আল্লাহ তাআলার পথে অটল থাকার শিক্ষা আসহাবে কাহাফ তাদের ঈমান রক্ষার জন্য সবকিছু ত্যাগ করে গুহায় আশ্রয় নিয়েছিলেন। তারা আল্লাহর পথে অটল ছিলেন। এই কুকুরটিও তাদের সাথে থেকে তাদের রক্ষা করতে সাহায্য করেছে। এই ঘটনা আমাদের দেখায় যে আল্লাহর পথে অটল থাকা এবং তার হুকুম মানা আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের প্রতিদিনের ইবাদত, নামাজ এবং কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এই কুকুরের মতো আমরাও কি আল্লাহর প্রতি অনুগত থাকতে পারি? নিশ্চয়ই পারব, যদি আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দিবেন। সুপ্রিয় ভাই বোনেরা, কোরআনের উল্লেখিত এই কুকুরের ঘটনা
আমাদের শেখায় যে আল্লাহর রহমত কতটা বিশাল। এই কুকুরের ছোট্ট কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। তাহলে আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা, কেন আমাদের জীবন আল্লাহর পথে সাজাবো না? আল্লাহর হুকুম মানতে হবে, নবীজির সুন্নাহ ধরে রাখতে হবে। এই ছোট ছোট পদক্ষেপ আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই অবলা প্রাণীর মতো তার পথে অনুগত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। দেখছেন দিন দুনিয়া পাবলিকেশন। সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন আমাদের চ্যানেল। একটা লাইক দিন ভিডিওতে।